হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়াস ডিলেভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে সন্ধে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাশের কলোনিতে। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের পাশের কলোনিতে হচ্ছে মনসা পুজো। তো আমরা ওখানেই যাচ্ছি, কারণ আজকে সন্ধ্যা আরতি দেখব। তো অনেক দিন থেকেই পুজো হচ্ছে আর সন্ধ্যা আরতিও হচ্ছে, কিন্তু আমরা আজকে ফাইনালি যাচ্ছি। আর মাইকে অ্যানাউন্স করছিল 8:30টার সময় সন্ধ্যা আরতি হবে, কিন্তু আমরা যখন গেলাম তখনও শুরু হয়নি। তো মিঠি যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, ও আর বাড়ি যাওয়ার জন্য একদম রাজি নয়। এই যে এসে গেছি আমরা পার্কে, আর তারপর আমি নিয়ে নিচ্ছি কফি, আর দীপক নিয়েছে লিকার চা, আর মিঠি নিয়েছে হচ্ছে একটা ফ্রুটি। আর যেহেতু আমরা একটু রাত করে এসেছি, মানে এখন 8:30 পৌনে 9টা বাজে, তো পার্ক এখন প্রায় ফাঁকা। তো মিঠি এখন একটু খেলে নেবে, আর আমরা আমাদের টি টাইমটা একটু এনজয় করে নেব। আর মিঠি এখনও স্ট্রটাকেই বের করতে পারলো না, আর ওর একটাই দোষ, ও কাউকে করে দিতেও দেবে না, নিজেই করবে। মিঠিকে এখন পার্কে নিয়ে আসাটা বড্ড চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ মিঠিকে যখনই পার্ক থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়, মিঠি তখন এত জোরে চিৎকার করে যে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে, ভাবে হয়তো মেরেছি, না হলে অন্য কারোর বাচ্চা আমরা নিয়ে চলে যাচ্ছি। তো এই জন্যে মিঠিকে পার্ক থেকে নিয়ে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে। তো ফাইনালি আমরা মোটামুটি বুঝিয়ে সুঝিয়ে এখন নিয়ে চলে এসেছি। এই যে অনেক কিছু বোঝাতে হয়েছে, ভোলাতে হয়েছে, তারপরে গিয়ে এখন নিয়ে আসা যাচ্ছে। আর এখন চলে যাচ্ছে হচ্ছে মন্দিরের কাছে, হয়তো গিয়ে দেখবো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, কারণ 45 মিনিট মতো পার্কে বসছিলাম আমরা। এই যে চলে যাচ্ছি তারপর। আর ওখানে আজকে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার একটাই কারণ হচ্ছে, ওখানে যেদিন ঘট উদ্বোধন হয় গত মঙ্গলবার, তো ওই দিন আমরা মহোৎসব খেতে গেছিলাম, আপনারা সবাই দেখেছেন। তো তার পরের দিন থেকে এই মঙ্গলবার পর্যন্ত ওখানে প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছিল। তো আমরা এর মাঝখানে আর যাইনি। এই যে আজকে যাচ্ছি, এখনই গিয়ে প্রসাদের অর্ডার দিয়ে দেবো। তো রাত থেকে অর্ডার করা যায়, তো আমরা যাচ্ছি এই জন্য অর্ডার করে দেবো। তো কালকে দুপুরে নিয়ে সোজা চলে যাবো আমার বাবার বাড়ি। তো ওখানে সবাই একসাথে খাবো ঠাকুরের প্রসাদ। তো এই একটা মাথায় প্ল্যান আছে, গিয়ে দেখা যাক কতদূর কী করা যায়। তো আমরা চলেই এসেছি প্রায়, কারণ লাইট দিয়ে সুন্দর করে সাজানো গেটটা আমরা পেরিয়ে এলাম, আপনারা দেখতেই পেলেন। তো মনে হয় শুরু হয়ে গেছে, কারণ মাইকে অ্যানাউন্স করছে। তো চলুন। এতদিন পুজো হচ্ছে এখানে, কোনো দিন তো আসেনি, তো আজকে এসে বেশ ভালো লাগছে। এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা, এই যে দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা। আর আজকে একটু ইচ্ছা আছে এখানে অনুষ্ঠানও দেখে যাওয়ার, কারণ অনুষ্ঠান হবে শুনছি। তো এসেই গেছি আমরা। আর মিঠি তো একবারে খুশিতে অস্থির, বলছে মা মেলা এসেছি। তো কোথাও এরকম আলো জ্বললে বা দোকানপাট বসলে ও মেলাই বলে। আর এই যে দেখুন, এসেই ও নিয়ে নিয়েছে একটা বাঁশি, আরও অনেক কিছু নেওয়ার জন্য বায়না করছে, কিন্তু এখন আর কিছু নয়, এটাই অনেক। তো চলুন সন্ধ্যা আরতিটা দেখি, শুরু হয়ে গেছে, আর বাতাসা হইলুড হবে। আমাদের সন্ধ্যা আরতি শুরু। নম্বর ওয়ার্ড ঐতিহ্যবাহী আমরা কলেজ ক্লাবের ব্যবস্থাপনার ৩৩তম বর্ষ মনসমাতা পরিচালিত ফাইভ-স্টার মিউজিকের অর্কেস্ট্রা। বাই 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 বাই। 14 নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী হাবড়া কলেজ ক্লাব আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদ দিয়ে 33তম বর্ষে পদার্পণ করেছে।
আপনারা এইভাবে সাহায্য সহযোগিতা আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়ে। তো এখন ঘড়িতে 10:30 বাজে আর আমরা বাড়ি চলে এসেছি। এবার চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন 7টা মতো বাজে। সকালবেলা আমার মনে হলো একটু চা খাই। এখনও বাড়ির কোনো কাজ হয়নি, তো আমি বানিয়ে নিচ্ছি নিজের জন্য চা, খালি আমার জন্য, কারণ দীপক খাবে না বললো। তো এখন শুধুমাত্র আমার জন্য বানাচ্ছে। এই যে এলাচ, দারচিনি সব দিয়ে, একটু আদাও দেবো, তো দিয়ে সব রকম দিয়ে একটু চা করে নিচ্ছি। তারপর সব কাজবাজ করে একেবারে মিঠিকে স্নান টান করিয়ে একেবারে রেডি থাকবো, কারণ দীপক স্কুল থেকে এলে বেরিয়ে যাব, কারণ ওখানে প্রসাদ নিতে হবে, তারপর যাব হচ্ছে আমার বাবার বাড়ি। আর আমি কালকে থেকে ভ্লগটা কন্টিনিউ করছি। তো হয়ে গেছে আমার চা, এই যে আমি চাটা ছেঁকে নিচ্ছি নিজের জন্য। আর মিঠিও এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো মিঠি এখন ওর পাপার সাথে এদিক থেকে ওদিক ঘুরপাক খাচ্ছে। এই যে ওকে এখন একটা বিস্কিট দিয়েছি, বিস্কিট খাচ্ছে। আর দীপকের আজকে ব্রেকফাস্ট হচ্ছে ছোলার ছাতু, তো ওটাই আজকে খেয়ে নেবে ব্রেকফাস্ট হিসাবে। না, কি খাচ্ছ, কি খাচ্ছ? গুড, খাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। গরমও খুব। গরম, আইসক্রিম টাইসক্রিম খেয়েও গরম লাগছে। তো আমরা এসেছি এখন হচ্ছে ওই মনসা পুজো যেখানে হচ্ছে ওখানটায়, যেহেতু প্রসাদ দিচ্ছে অন্নভোগ, তো নিতে এসেছি প্রসাদ আনতে। কি করতে এসছো, কি করতে এসছো? প্রসাদ আনতে এসেছি, প্রসাদের জন্য কুপন কেটে রেখেছিলাম কালকে, অন্নভোগ আনতে এসেছি। কখন দেবে? জানি না, 12টায় বলেছিল, এখনো পর্যন্ত কেউ চালু করেনি। 12:20 বেশি হয়ে গেল, কি জানি কখন দেয়। এসে গেছি আমরা আমার বাবার বাড়িতে। এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বেজে গেছে। তো অনেক রোদ্দুর বাইরে, আর মিঠি আসতে আমার মা ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এই গেঞ্জিটা আমার বাবা ওর জন্য কিনে রেখেছিল। তো মিঠি এখন খুব খুশি দিদুন বাড়ি এসে, এখন ও খেলছে। সবাই এসে চেঞ্জ করে নিয়েছি, আমার বাবাও কাজ থেকে এসে গেছে। এবার সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। আবার দেখাবে পরে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।